আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং চ্যানেল বিডিতে সবাইকে আমন্ত্রণ। রান্নার নিত্য নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে, লাইক এবং শেয়ার দিয়ে রান্না বিষয়ক আপনাদের যে কোনো প্রশ্ন করুন কমেন্ট বক্সে। আজকে আমি তৈরি করে দেখাবো কিভাবে অল্প সময়ে ঘরেই তৈরি করা যায় মেয়োনিজ। তাহলে দেখে নেই মেয়োনিজ তৈরি করতে কি কি লাগছে। এখানে আমি একটা ডিম নিয়েছি। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। যদি ফ্রিজে থাকে সেই ক্ষেত্রে 3-4 ঘন্টা আগে বের করে নর্মাল করে নিতে হবে। 1 কাপ তেল, এখানে আমি সয়াবিন তেল নিয়েছি, কেউ চাইলে ভেজিটেবল অয়েলও নিতে পারেন। 1 টেবিল চামচ সাদা সিরকা, লবণ 4 চামচের 4 ভাগের 1 ভাগ, চিনি 1 চা চামচ। প্রথমে আমি ডিমটা ব্লেন্ডারে জগে দিয়ে দিব। আমি ডিমটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব চিনি। আমি জগে এক এক করে সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিব। সাদা সিরকা দিয়ে দিচ্ছি, লবণ। এখন ব্লেন্ড করে নিব। জগের যে ঢাকনাটা আছে ঢাকনাটা খুলে নিব, আর এই অংশটা দিয়ে আমি আস্তে আস্তে তেলটা ঢালবো। আমি ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। ব্লেন্ডারটা স্টার্ট করার পরপরই আমি আস্তে আস্তে তেলটা ঢেলে দেব। খুব বেশি সময় নিব না তেলটা ঢালতে। খেয়াল রাখবেন তেলটা যেন খুব বেশি সময় নিয়ে ঢালা না হয়। হাই স্পিডে ব্লেন্ড করে নিতে হবে। আর ব্লেন্ড করা হয়ে গেছে। আমি একটা গ্লাসে ঢালবো। পরিষ্কার এবং শুকনো একটা গ্লাস নিতে হবে। এইভাবে আমি একটা চামচ দিয়ে গ্লাসে ঢেলে দিব। মেয়োনিজ পরিষ্কার শুকনা কাচের বয়াম বা গ্লাসে ভরে ফ্রিজে 7-8 দিন রেখে দেওয়া যায়। মেয়োনিজ স্যান্ডউইচ, বার্গার, হটডগ বা পাস্তার সাথে পরিবেশন করা যায়। তাহলে দেখে নিলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল মেয়োনিজ। আপনারা ট্রাই করতে পারেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।